नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चुचुड़ा के तृणमूल विधायक असित मजूमदार गुरुवार सुबह बैंडेल ईएसआई अस्पताल का निरीक्षण करने पहुंचे। अस्पताल में सेवा संतोषजनक नहीं, खाने की गुणवत्ता खराब है और नियुक्ति प्रक्रिया में अनियमितता की शिकायत मिलने पर वे यह दौरा करते हैं। निरीक्षण के दौरान विधायक सबसे पहले अस्पताल की सामान्य व्यवस्था की जाँच करते हैं। मरीजों को दिए जा रहे भोजन को खुद चखकर वह कहते हैं, भोजन की गुणवत्ता बिल्कुल भी खराब नहीं है। इसके बाद वह सीधे अस्पताल अधीक्षक सुपर के कक्ष में पहुंचते हैं और वहीं से शुरू होता है पूरा घटनाक्रम। विधायक असित मजूमदार आरोप लगाते हैं कि अस्पताल में कई गैरकानूनी नियुक्तियां हुई हैं, जहां योग्यता के बजाय सिफारिश के आधार पर लोगों को नौकरी दी गई है। हालांकि अस्पताल अधीक्षक उनके इस आरोप को तत्काल खारिज करते हैं। वह विधायक को साफ साफ कहते हैं, जो नियुक्तियां हुई हैं, वे पूरी तरह पारदर्शी तरीके से की गई हैं, बल्कि आपकी ही सिफारिश पर जिन लोगों की भर्ती हुई है, उन्हीं को लेकर आपकी पार्टी के ही लोग सवाल उठा रहे हैं। वे अभी इसी कमरे में बैठे हैं। सुपर की यह बात सुनकर विधायक असित मजूमदार असहज हो जाते हैं और एकदम चुप हो जाते हैं। इसके बाद एक तृणमूल कार्यकर्ता और अस्पताल अधीक्षक के बीच भी तीखी बहस छिड़ जाती है। कुल मिलाकर गैरकानूनी नियुक्तियों की जांच करने आए विधायक खुद ही विवादों में घिरकर असहज स्थिति में पड़ जाते हैं। ওয়ার্ডগুলো যা চোখে দেখলাম তা তো অনেক পরিষ্কার আছে, রোগীদের কোনো কমপ্লেন নেই রিগার্ডিং খাওয়া দাওয়া। আমি মাছের ওয়েট করেছি, একটা 70 গ্রাম আছে, একটা 45 গ্রাম আছে, 50 গ্রাম করে মাছ দেওয়ার কথা। তার মানে অ্যাভারেজ মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু কমপ্লেন আছে যেগুলো নোংরা পরিষ্কারের। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না, ইভিন মানে পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবেই কোনো হেল্প করছে না। প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট কত দেবে? এই যে পরিষ্কার করার জায়গা, এর সুপারের সাথে আমার কথা হলো 5-6টা চিঠি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দিচ্ছে না। স্টেট গভর্নমেন্ট যতটুকু দিচ্ছে তার উপরে এই পরিষ্কার করার যে বিরাট চাপ, এটা সম্ভব না। এবং আমার পঞ্চায়েত একটা ড্রেন এই হসপিটালের মধ্যে দিয়ে গেছে, কবে কখন কারা করেছে আই ডোন্ট নো। আমি 2011 সাল থেকে এসছি, 2011 থেকেই দেখছি এই ভেতরে একটা ড্রেন আছে। এই ড্রেনটা পরিষ্কার করা গেলে অনেকটা কাজ হবে। আমি দেখছি ম্যানুয়াল জেসিপি দিয়ে এটা হবে না, ম্যানুয়াল এটা করা যায় কিনা। এমনি রুগীদের থেকেও কোনো কমপ্লেন পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স নিয়ে একটা কমপ্লেন হয়েছে যে অ্যাম্বুলেন্সের লোকেরা লোক নিয়ে গেলে একটা ড্রেন পরিষ্কার করছিলাম, সেই ড্রেন নিয়েও সমস্যা আছে। হসপিটালের মধ্যে দেখলেন যে ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশ, এটা আমার কাছে খবর গিয়েছিল। এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, হ্যাঁ, আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার। এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে, যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি। কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই। হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে, আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে। এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেটা ক্লিয়ার করলাম। খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই। একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের ইয়ে করতে হচ্ছে ছবি। আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল, 2 বছর পুরো কোভিড রোগীতে ভর্তি ছিল। হ্যাঁ, অতএব এই পরিষেবাগুলো
ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে, আমরা টাইম দিচ্ছি। না, ঠিক নয়, ঠিক নয়। লোকাল লোকেরাই দিয়েছিল, আমার মোবাইলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আমার ফোন নাম্বার। देखते रहिए द हिंद 24 न्यूज।